আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যে যেখান থেকে শুনতেছেন আপনাদের সকলকেই জানাই মোবারকবাদ এবং শুভেচ্ছা। সনাতন ধর্মের অনুসারী তার বক্তব্যটি আপনারা শুনবেন, তারপরে কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাই তোমার ভাই জামাত ভাই হিন্দু মুসলমান একই মায়ের সন্তান। ভোট দেবো জারি বললা যা করবে আল্লাহ। আমরা সকলেই জানি জামায়াতে ইসলামের সম্মানিত সুযোগ্য আমির হজরত ডক্টর শফিকুর রহমান সনাতন ধর্মের অনুসারীদেরকে তিনি তাদের যে সংস্কৃতি তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তারা তাদের সংস্কৃতি পালন করবে, এজন্য তিনি তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন, অভিনন্দন দিয়েছেন। ওলামায়ে কেরাম এটাকে অনেকে কটু হিসেবে দেখতেছেন যে একজন মুসলিম হয়ে তিনি যদি সামনে ক্ষমতায় আসেন, রাষ্ট্রপ্রধান হন, তার মানে তাকে বলা হবে মুসলিম লিডার। একজন মুসলিম লিডার কিভাবে অন্য ধর্মের অনুসারীদেরকে বা অন্য ধর্মকে শুভেচ্ছা জ্ঞাপন করতে পারে, শুভেচ্ছা জানাতে পারে? যেই ধর্মের অনুসারীরা সব সময় প্রতিটি মুহূর্তে আমাদের খালেক সৃষ্টিকর্তার সাথে, তাদেরও খালেক, সব সময় তারা শিরিক স্থাপন করে, শিরিক করে, মুশরিক তারা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ বাদ দিয়ে যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না। তো এই মুশরিক জাতিকে একজন সুপ্রিম লিডার, একজন মুসলিম শাসক হবেন, তিনি যদি সামনে ক্ষমতায় আসেন তাহলে হবেন। বাকি একটা দলপতি, দল নেতা, ইসলামী দল নেতা, তিনি কিভাবে একটা সনাতন ধর্ম, হিন্দু ধর্মের উৎসবকে, তাদের দেবতার যেখানে পূজা হয়, ওদের কথায় তাদের দেবতা, এরকম একটা উৎসবকে কিভাবে শুভেচ্ছা জানাতে পারেন? এটা হচ্ছে সকলের প্রশ্ন। এ নিয়ে অনেক বিতর্ক চলছে, অনেকেই আলোচনার মুখোমুখি হয়েছেন, সমালোচনার মুখোমুখি হয়েছেন। এখন এই সমালোচনার পিছনে যদি আমরা সকলে সমালোচনা করতে 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 আমরা যদি এটা ভুলে যাই যে তাকে আমরা নির্বাচিত করব না, সরকার পদে একজন লিডার, একজন প্রেসিডেন্ট, পিএম যিনি হবেন, সেই পদে শুধু জামাত ইসলাম একা নয়, মুসলিম দল হিসেবে চরমনায় সেখানে আছে, জামাত ইসলামও আছে। হেফাজতে ইসলামের তাদের দাবি যে অরাজনৈতিক একটা সংগঠন, তার মানে তারা সেখান থেকে কোনো সরকার গঠন করবে না, কোনো মন্ত্রী পরিষদ তারা গঠন করবে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে আমরা এই দেশের নাগরিক, তাদের দাবি যে আমরা এই দেশের মধ্যে যেন কোনো সাম্প্রদায়িক উস্কানি বা ধর্মকেন্দ্রিক কোনো উস্কানিমূলক বক্তব্য আল্লাহ তাআলাকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বা কোনো মুমিন জাতি, এই মুমিনদেরকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে যদি কটাক্ষ করা হয়, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তাদের ধর্মকে যদি ছোট করা হয়, তাহলে হেফাজতে ইসলামের কর্মসূচি হচ্ছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের বিপক্ষে স্লোগান দেওয়া, তাদের বিপক্ষে একটা ব্যবস্থা নেওয়া, আইনের হাতে সোপর্দ করা ইত্যাদি। তো এখন এই মুহূর্তে আমরা কি তাহলে জামাত ইসলাম যে সনাতন ধর্মকে শুভেচ্ছা জানিয়েছেন, সেই ক্ষোভে যদি আমরা জামাত ইসলামকে ভোট না দিই, তাকে যদি নির্বাচিত না করি বা চরমনাইকে নির্বাচিত না করি? এখন বাংলাদেশের মধ্যে বড় বড় দলের মধ্যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ
সেটা যেহেতু বাদ হয়ে গেছে, বিএনপি যে দলটা জাতীয়তাবাদী দল, এই দলটা আর বড় দলের মধ্যে দেখতে গেলে জামাত ইসলাম, এই দুইটা দল বর্তমানে খুবই বড়। যদিও জামাত ইসলাম একবারও এই বাংলাদেশের ইতিহাসে একবারও এই জামাতটা ক্ষমতায় আসেনি, কিন্তু বর্তমান দেখতে গেলে সরকার না হয়েও একটা বড় একটা আসনে মানুষের দিলের মধ্যে জায়গা করে নিছে। যেই ভিডিওটি আপনারা দেখলেন, যে সনাতন ধর্মের অনুসারীরাই যখন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য স্লোগান দিচ্ছে, এরকম শুধু একটা ভিডিও না, এরকম অনেকটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল, অনেকটাই প্রচার প্রসার হয়েছে। এর মাধ্যমে জানা যায় যে ইসলামের উপরে সকলের একটা আস্থা ভরসা আছে। সেই বিশ্বাস থেকে, সেই আস্থা থেকেই কিন্তু তারা একটা দল, আমি অন্য ধর্মের অনুসারী হওয়ার পরেও ইসলাম ধর্মের অনুসারীর, ইসলাম ধর্মকে আমরা ক্ষমতায় দেখতে চাই, এটা একটা বড় আশা, বড় আস্থা, বড় একটা ভরসার জায়গা। সেখানে আমরা যদি মুসলিমরা যদি এখন এই দলকে বা চরমনাইকে যদি ইসলামী কোনো দলকে যদি নির্বাচিত করতে না পারি, আমাদের এটা বড় সুযোগ। এইবার আমাদের বড় সুযোগ যে আমরা কোনো ইসলামী দলকে সামনে নিয়ে আসব। ইসলামী দল বলতে আমরা ইসলামী যেগুলো নাম দিছি, আপনি তাহলে এটা আবিষ্কার করতে পারেন, প্রশ্ন তুলতে পারেন যে বিএনপি এরা কি সবাই হিন্দু কিনা, আওয়ামী লীগেরা সব কি হিন্দু ছিল? ওরাও তো মুসলিম ছিল। বাকি ওদের একটা নাম, ইসলামী নাম ছিল না। আমাদের একটা ইসলামী নাম আছে, জামাতে ইসলামী বাংলাদেশ, হেফাজতে ইসলামী বাংলাদেশ, চরমনাই বাংলাদেশ। এগুলোকে দেখতে গেলে ইসলামী দল, সবচেয়ে ইসলামী দল, বড় দল। সেই হিসেবে একটি ইসলামী দলের উপরে যেহেতু সকলের আস্থা ভরসা আছে, এজন্য আমরা এই সামান্য সমালোচনায়, বড় সমালোচনা, কারণ অনেক বড় বড় ওলামায়ে কেরাম এটার সমালোচনা করেছেন, এটার পিছনে পড়ে যদি আমরা তাকে নির্বাচিত যদি না করি, তাহলে বাংলাদেশ এই সুযোগ, বড় একটা সুযোগ হাতছাড়া করবে। এটাই সবচেয়ে বড় মুখ্য সময়, একটা বড় একটা সুযোগ যে ইসলামী কোনো দলকে বাংলাদেশের ক্ষমতায়ন করা, বাংলাদেশের ক্ষমতায় বসানো। অতীতে আমরা যারা ইসলামের কথা বলে না তাদেরকে নির্বাচিত করে দেখেছি যে আসলে পরিণাম কি হয়। এবার একটিবার ইসলামী দলকে ক্ষমতায়ন করা, তাকে ক্ষমতায় বসানো, এটা সকলের নাগরিকদের একটা বড় একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। দেখি একবার, সেও সরকার পদে দাঁড়াচ্ছে, সেও বলতেছে আমি জনগণের ভালো করব ইত্যাদি, এগুলো করব, অনেক আশ্বাস বিশ্বাস তিনি দিচ্ছেন। সেই হিসেবে সকলের এটা একটা মোক্ষম সময়, ভালো একটা সময়, সুযোগ যে আমরা ইসলামী দলকে এবার ক্ষমতা দেখতে চাই। যেহেতু সনাতন ধর্মের অনুসারীরাই চাচ্ছে দাঁড়িপাল্লাকে, সেখানে আমার মুসলিমদের ভিতরে এই কানাঘোষা, এরকম মন মানসিকতা রাখা আসলে হয়তো ঠিক হবে না। এই একটা ব্যাপারে মানুষ অনেক কিছু জানে, তারপরে জানার কিছু কমতে থাকে, আবেগে হতে পারে, এটা তার মনের একটা ব্যক্তিগত ব্যাপার স্যাপার হতে পারে। বাকি এর বিপরীতে, এর বাহিরেও একটা নজর দেওয়া যায় যে একজন দলনেতা সে চাবে যে আমার পাশে যারাই আছে, শিশু, যুবক, বৃদ্ধ, কিশোরী, কিশোর, যুবতী ইত্যাদি যারাই আছে, তাদের সকলকে খুশি করতে চাবে একজন দলনেতা। তো সেই দিক থেকে হয়তো তিনি এই শুভেচ্ছার যে আলাপ আলোচনা চলতেছে, হয়তো তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এটাকে আমরা এখন সমালোচনা ঠিক আছে, কারণ শিরিককে অবশ্যই কোনো সময় সাপোর্ট করা যাবে না। কারণ শুভেচ্ছা মানে কি, আমি তোমার এই কাজকে সমর্থন দিলাম। তো একটা শিরিকের কাজ, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করাকে আমি সমর্থন জানানো, এটা বড়ই মারাত্মক অপরাধ বলেই বিবেচিত হবে। এই জন্য আলেমওলামারা বলছেন, আলেমওলামারা তাদের জায়গা থেকে, তাদের অবস্থান থেকে এটা অবশ্যই সঠিক করছেন, তাদের এটা ভুল নয়। যারা বলতেছে ভুল, তারা মূলত ভুল। আবার যারা বলতেছে যে আসলে এটা তারা শুভেচ্ছা জানানো একবারে ঠিক হয় নাই, এটাও অবশ্যই ঠিক। তবে তিনি দলনেতা হিসেবে হয়তো ওইভাবে বিবেচনা করেন নাই তিনি। যাই হোক, তার এটা অপরাধ, তিনি হয়তো স্বীকারও করবেন, তিনার এটা অপরাধ
যে তিনি একটা সনাতন ধর্মকে সমর্থন জানিয়েছেন। আবার যারা সমালোচনা করছেন তাদেরকেও আসলে গালিগালাজ করার কোনো সুযোগ নেই, কারণ তেনারা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে কিন্তু কথাগুলো বলছেন। এই জন্য ওলামায়ে কেরামদেরকে অবশ্যই সম্মানের চোখে দেখতে হবে এক্ষেত্রে। আর যিনি শুভেচ্ছা জানিয়েছেন ওনাকেও আমরা সম্মানের চোখে দেখব, তবে তিনি যে কাজটা করছে এই কাজটা সঠিক না, এই কাজটা সঠিক না। আমি ছোট হয়ে বলছি না, আমি ওলামাদের রেফারেন্স টেনেই বলছি যে এনার এই কাজটা সঠিক হয় নাই, কোরআন থেকেই বলছি কাজটা সঠিক হয় নাই। তবে আমরা এই সঠিক হয় নাই বলে যে সে একবারে দলনেতা, হ্যাঁ আপনি দলনেতাকে অবশ্যই নির্বাচিত করতে পারেন, নির্বাচিত করে দেখা যাক বাংলাদেশের অবস্থা সামনে কেমন হয়। কারণ মানুষের সকলের দিলের আস্থা, ভরসা, বিশ্বাস যেহেতু আছে এই দলের ওপরে, সেই জন্য এই বিশ্বাসটা ধরে রাখা দরকার। একবার ইসলামী দল আসুক, আমরা দেখি আমাদের জানমালের নিরাপত্তা হয় কি না, আমরা দেখি আমাদের কথা বলার, আমাদের ইসলামী আমাদের প্রত্যেকটা কাজ, শরীয়ী সমস্ত বিধানকে আমরা যথাযথ পালন করতে পারি কি না, তারা তাদের মতো করে স্বাধীনভাবে চলতে পারে কি না জনগণ, এটা আসলে দেখা দরকার। এটা একবার সুযোগ আমাদের হাত ছাড়া না করা মনে হয় আমাদের ভালো হবে। এজন্য আমি যা বোঝাইতে চাইলাম সেটা হচ্ছে এই বছর অবশ্যই এই নির্বাচনে একটা ইসলামী দল ক্ষমতায় বসুক, এটা সকলের চাওয়া, আমারও চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে শান্তিময় দেশ, বাংলাদেশকে ইসলামী দেশ, বাংলাদেশকে টুপিওয়ালাদের দেশ, পাঞ্জাবিওয়ালাদের দেশকে দেশ হিসেবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।